আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাস্তার সামনে অফিস করে খালি গ্যাঞ্জাম, গাড়ি চলে। অফিস রাস্তার পাশে দিয়ে এত ভুল হয়েছে। বক্তা টক্তা লাগবে আপনাদের? এই যে সামনে শীত, বক্তা তো খুঁজে পায় না, নাম্বার দে, এটা সেটা, আর আমার কাছে সব আছে। কোন বক্তা লাগবে? হ্যাঁ, বাসে উঠে লাফালাফি, কাদাকাদি, কল পরিষ্কার, হালকা জেকের, বড় জেকের, আল্লাহ হাজির করা, রাসুলে হাজির করা, টেকা তোলা, মা বোনেরা গহনা পাতি কাঁতি জারে জারে দিয়ে দেয়া খুলি, হাঁসের ডিমাইনি দিবি, মুরগির ডিমাইনি দিবি, সব বক্তা আমার কাছে আছে। শুধু আমার অফিসে আসতে হবে, চয়েস করে নিয়ে যেতে হবে। ঠিক আছে? আপনারা সবাই আমন্ত্রিত, আমার অফিসে আসবেন, আমি বক্তা সাপ্লাই দিই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বসেন, আপনারা বসেন। ভাই শুনেছি এটা বক্তা সাপ্লাই দেওয়ার অফিস। হ্যাঁ ঠিকই শুনেছেন, বসেন, বসতে বলেছি। জি ভাই, ধন্যবাদ। হ্যাঁ, এবার বলেন কি বলবেন। ভাই আমাদের এলাকার জামে মসজিদে একটি ইসলামিক জালসা দিব, তো আপনাদের অফিসে আসছিলাম একটা বক্তা নেওয়ার জন্য। কোন এলাকা? কাশীপুর খাপাড়া। কাশীপুর খাপাড়া। হ্যাঁ, বক্তা আমার কাছে আছে। কি বলেন, কি দেখবেন? বক্তা দেখবেন কি? দেখালে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে। মৌলানা জিলহজ আলী জিহাদি সাহেব, আপনি একটু ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনারা বক্তা নিতে আসছে। জি, যদি আপনাকে চয়েস হয় সিলেক্ট করবে। আপনার শুরুটা কিভাবে করেন আপনি একটু দেখান। ঠিক আছে, আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাজান ভাইরা আমার, বাবাজিরাই আমার, ওই যে একটা বিরাট বড় পুকুর, ওই পুকুর পাড়ের উপরে মস্ত বড় একটা তাল গাছ, বিরাট বড় তাল গাছ। ওই তাল গাছের পাতা গুলা ঝরে ঝরে পড়তাছে, একটা করে পাতা পড়ে, যে পাতাটা পানিতে পড়ে যায় ওই পাতাটা কুমির হইয়া জলে চলে যায়। ভাইরা আমার, বাজার নাই আমার, আর যে পাতাটা ডাঙ্গায় পড়ে মানে শুকনায় পড়ে ওই পাতাটা কিন্তু পাক হইয়া জঙ্গলে চলে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে পাতাটা আর একটা পাতা পড়লো কিন্তু অর্ধেক পড়লো পানিতে আর অর্ধেক পড়লো শুকনায়। বাবাজি আমার, ভাইরা আমার, ওই পাতাটা অর্ধেক কুমির আর অর্ধেক বাঘ হইয়া চলে যায়। বলেন মারহাবা। ঠিক আছে, ধন্যবাদ। বলেন। উজ্জ্বল ভাই, কণ্ঠ মাশাআল্লাহ ভালো। তো হুজুরের বাজেট কেমন? এই হুজুরের বাজেটটা একটু বেশি, 60,000 লাগবে। কারণ পাতাকে একবার বাঘ বানাচ্ছে, একবার কুমির। আবার বাঘ এবং কুমির উভয়ই হচ্ছে, সোজা কথা না। এটা কোনো বক্তা পারে? বাঘ এবং কুমির, একটু বাঘ একটু কুমির, আবার বাঘ কুমির একসাথে। এই বক্তার বাজেট বেশি, আর এইরকম ওয়াজ করলে পরে টাকা পয়সা তোলা যায়। ঠিক আছে, ভয়ঙ্কর বিষয়। 60,000। আচ্ছা ভাই, তাহলে আপনি আসতে পারেন। চয়েস হলে আমি বুকিং করে নেব। আসসালামু আপনি ঘরে আলাইকুম। বসেন। এই যে আপনার পানিটা নিয়ে যান। ওনার আবার একটু পানি লাগে, কিন্তু গলা শুকে যায়। বাঘ এবং কুমির বানায় দিতে যায়, পানি শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে না। বাঘ কুমির বানাতে যায়। বক্তা তো ভালোই, কালেকশনে আর কিছু আছে নাকি? আরও দেখবেন। দেখি। মৌলানা আব্দুল্লাহ আল মামুন আরিফপুরি সাহেব, আপনি একটু ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু ওয়াজ করেন, আপনার ওয়াজটা চয়েস হলে আপনাকে বুকিং দিবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ بسم الله الرحمن الرحيم أما بعد السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম। আমি একদিন জালসা করার জন্য ঈশ্বরদী যাচ্ছিলাম। টার্মিনাল থেকে বাসে উঠলাম। বাসের মধ্যে ড্রাইভার সাহেব টুক করে একটা গান বাজায় দিল, হাওয়ায় হাওয়ায় খুশবু লুটা দে। আমি ড্রাইভার ভাইকে বললাম, ড্রাইভার ভাই আমার মনটা ভালো না, আপনি গানটা অফ করে দেন। ড্রাইভার ভাই আমার কথা শুনে গানটা অফ করে দিল। গাড়ি চলতে চলতে টেবুনিয়া স্ট্যান্ডে গাড়ি থামার পরে টুক করে অনেক কয়টা যুবতী মেয়ে উঠে পড়লো বাসের মধ্যে। যুবতী মেয়েরা লিক 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 করতে করতে ড্রাইভার ভাইকে বলল, ড্রাইভার ভাই আমাদের একটি গান শোনা। ড্রাইভার ভাই একবার আমার দিকে তাকায়, একবার যুবতী মেয়েদের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, যুবতী মেয়েদের দিকে তাকায়। এইভাবে তাকাতে তাকাতে আমার কথা অবাধ্য হয়ে ড্রাইভার ভাই আবার সেই গানটা শুরু করে দিল, হাওয়ায় হাওয়ায় খুশবু লুটা দে। এর থেকেই বোঝা যায় ঝুনে নারকেলের চেয়ে কচি ডাবের চাহিদাই বেশি। ধন্যবাদ আপনাকে। আপনি একটু পিছনে যান, বুকিং দিলে আপনাকে জানানো হবে। জি, কিছু বুঝলেন? হুজুরের সাহস অনেক, মানে প্রতিবাদ করে, উঁচা লম্বা আছে। আচ্ছা, ইনার হাদিয়া কত লম্বা? এনার হাত দিয়ে একটু বেশি, বোঝেন না? ড্রাইভারে গান নিষেধ করতে বলে, সব বক্তা কিন্তু পারে না, সোজা কথা না। এনার বাজেট ৮০,০০০ টাকা। বেশি হয়ে যায়। ওয়াজ করলি না জালসা করলি, যার গল্প করলি সেটা না। আর একটা উজ্জ্বল ভাই, ওই বলছিলাম কি কালেকশন কি আর আছে? অবশ্যই আছে, কেন থাকবে না? ম্যাও ম্যাও করে কথা বলেন কেন? কষ্ট করে কথা বলেন, পুরুষের মতো কথা বলেন। যার আছে নাকি আরেকটা আনবো? আনেন, নিয়ে আসেন। ইনি কিন্তু যুবক যুবতীর আইডল, ইংলিশে কথা বলে, ইংলিশে ওয়াজ করে, ঠিক আছে? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইংলিশি বক্তা। ইউটিউবে পাওয়া যায় না? হ্যাঁ, সবসময় পাওয়া যায়। মৌলানা মাসুদি ইংলিশি সাহেব, চলে আসুন। আপনি ওয়াজ শুরু করেন, আপনাকে এনারা সিলেক্ট করলে আপনি বুকিং হবেন। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, how are you? Hello everyone, how are you? Good. যুবক ভাইরা, আপনারা কেমন আছেন? আমি আমার বক্তব্য শুরু করার আগে সবাইকে একবার তাকবীর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই আমার সাথে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। Today with very important topic নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কিছু বুঝলেন? নাই, ইংলিশে আরবি কয়।
বলেন, সিদ্ধান্ত নিন। বাজেট কত? ইনার বাজেট একটু বেশি, 1 লক্ষ টাকা। আপনি আসতে পারেন। ওকে ভাই, ইনার বাজেট এত বেশি হওয়ার কারণ কি? উনি ইংলিশ বক্তা, বোঝেননি? দুদু খান, ছোটবেলায় কথা। হ্যাঁ ইংলিশ বক্তা। কালেকশন আর কেউ আছে? অবশ্যই আছে, সারা রাত পাওয়া যাবে, আমার সব বক্তা রেডি আছে। না, লাস্ট একটা বক্তা দেখাবো, যদি না হয় আমার সময় কিন্তু নাই, আচ্ছা, আমার আরো লোক বসে আছে। দেখি কি অবস্থা। মৌলানা আমিনুল ইসলাম সাহেব, আপনি একটু ভিতরে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওনারা বক্তা নিতে আসছে, একটু ওয়াজের ভঙ্গিটা দেখান, কেমন করে ওয়াজ করেন, তারপর সিলেক্ট হবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আলা লাহুল খালকু ওয়াল আমর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইয়াগজু লাম ইউহাদ্দিসু বিহি নাফসু মাতা আলা শুবাতি মিনান নিফাক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত, কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই জমিনটা আল্লাহ তাআলার, আমরা সৃষ্টি হয়েছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে খলিফা হিসেবে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব হচ্ছে এই জমিনে আল্লাহর দূত হিসেবে আমাদের দায়িত্ব পালন করা। প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহর বিধানকে বাস্তবায়ন করে আল্লাহর নির্দেশিত পন্থা অনুযায়ী আমাদের সমাজ, আমাদের জীবন, আমাদের রাষ্ট্র সকল কিছু পরিচালনা করা। এই কাজগুলো করতে আমাদেরকে সর্বোচ্চ প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে, যে কাজগুলোর বিনিময়টা অনেক বড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি আসতে পারেন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালোই তো ওয়াজ করে ইনি। ইনার হাদিয়া কত কি আমরা? উনি বাজেট নেয় না, কোনো হাদিয়া চেয়ে নেয় না, তাহলে ওনাকে খুশি করে যা দেয় তাই নেয়। আপনি তো একটা বিবেক আছে নাকি? ওনাকে একটা নিয়ে যাবেন, ওনার গাড়ি ভাড়া আছে, বউ বাল বাচ্চা আছে নাকি, সেইভাবে দিবেন। না, এই বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই বক্তাটা আমাদের কাছে ভালো লাগছে, আপনি এই বক্তাকে বুকিং করে দেন। ঠিক আছে। 1 ডিসেম্বর 2024। হ্যাঁ উনি আছে, ফি ফাঁকা আছে। ঠিক আছে, ওই তারিখে বুক দিয়ে দেন, আর কাউকে দিয়েন না। ঠিক আছে, আপনারা আমার রিসিপশনে দিয়ে আপনার বায়োডাটা দিয়ে বুকিং করে নিয়ে যান। হ্যাঁ, আচ্ছা ঠিক টাকা আছে। পয়সা অগ্রিম দিবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শোনেন, ঘটনা হচ্ছে কি, আমারও ওনাকেই চয়েস হয়। হ্যাঁ আমি কইনি তাই, ব্যবসা করি। আমার বক্তা কিন্তু উনি হক কথা কয় এবং কোরআন হাদিসের গঠনমূলক আলোচনা করে। আর এই পাবলিক কিছুই বোঝে না, পাশে লাফালাফি, কুমির বানায়, তারপর হলে কি কয়, বাঘ বানায়, এই সব নিয়ে লাফালাফি করে, হেলিকপ্টারে করে আসে, কি কয় না কয়। আর এই গঠনমূলক আলোচনা, ইসলামী আন্দোলন, সব বিষয় তুলে ধরে। আমার ভালো লাগে, খুব ভালো লাগে, বুঝছেন? চয়েস করছেন, খুব ভালো হয়েছে। হ্যাঁ, তবে কি ভাই, এই আজে বাজে বক্তা না রাখি এরকম ইমানদার বক্তা রাখা আপনার জন্য উত্তম, ব্যবসা হালাল হবে তাতে। কি কয় রে আবার? ভাই কি রাগ করলেন আমার পর? না না, রাগ করিনি। আসি ভাই, আসসালামু আলাইকুম। ভাই যাই হোক, অন্যকে ডেটটা দিয়েন না। আচ্ছা, ধন্যবাদ। সালাম। কি কর লাগবে নাকি বক্তা? হ্যাঁ, এই যে শীতের মৌসুমে আসতেছে, মৌসুমি থুকি মৌসুম, তাহলে কিন্তু বক্তা কিন্তু একদম চয়েস করতে হবে আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে। এই বাসে উঠে লাচালাচি বন্ধ করেন। ঠিক আছে, আসি। হ্যাঁ।